আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কি অবস্থা? আর বেশি কথা বলতে চাইতেছি না, কারণ হচ্ছে যে ঘুম থেকে অনেক লেট করে উঠছি। এই যে দেখেন বৃষ্টির যে ওয়েদার, বৃষ্টি পড়তেছে এখনো, এর জন্য ঘুমের থেকে অনেক লেট করে উঠছি। এখন রান্না বান্না করতে হবে, ভাত রান্না করতে হবে, তরকারি আম্মু রান্না করে রেখে গেছে। তো তো বন্ধুরা, এখন ব্রেকফাস্ট করব লাঞ্চের টাইমে। যাই, আগে ভাতটা বসায় দিয়ে আসি, তারপরে আপনাদের সাথে কথা হবে। দিছে আজান দিয়ে দিছে, এখন খাওয়া দাওয়ার সময়। আর আমি দেখেন ভাত রান্না করবো আর কি। এখন দেখছেন কি অলস হয়ে গেছে দিন দিন। সো ভাতটা বসায় দিই, তারপর আপনাদের সাথে আসতেছি। সো বন্ধুরা, এখন ভাত হইতেছে আর হচ্ছে রং চা। এই যে সো রং চা খাবো এখন। ভাতটা সকালবেলা ঘুম থেকে উঠে খাইতে ইচ্ছে করতেছে না, ভাত হোক, তারপরে কিছুক্ষণ পরে খাবো। এখন রং চা খাই। হচ্ছে দুধটা শেষ হয়ে গেছে, এখন জাস্ট চিনি দিয়ে মিশাই খাইতে হবে আর কি। এরপর আসতেছি। বন্ধুরা দেখেন বৃষ্টি, কতদিন পর যে বৃষ্টি আসলো এখানে। এত গরম ছিল যা বলার মতো না। আর এই বৃষ্টি হচ্ছে এক প্রকারের আশীর্বাদ, যা একটা ভালোবাসা নিয়ে আসে মানুষের মধ্যে। আর এই বৃষ্টি যে এত সুন্দর, দেখেন আপনারা। কার কার বৃষ্টি ভালো লাগছে আমার মতো, আপনারা একটু কমেন্টে লিখে দিবেন। আর হচ্ছে বৃষ্টির মধ্যে ইচ্ছা করে গ্রামের মধ্যে খোলা মাঠে ভিজার জন্য। রে, মনটা কেমন কেমন করতেছে। এখন যদি গ্রামে থাকতাম তাহলে বৃষ্টির মধ্যে ইচ্ছা মতো ভিজতাম। আপনারা চাইলে ছাদেও ভিজতে পারেন, কিন্তু একটা ভয়ও আছে, সেটা হইতেছে যে খাড়া যদি পড়া যায়, বাবা রে বাবা, এই একটা ভয় লাগে আমার ভিজার জন্য। নাইলে আমারও ভিজতে খুবই ভালো লাগে, বুঝছেন। আর এই যে যখন বৃষ্টি আসে, তো গাছেরা প্রাণ ফিরা পায়। এই দেখেন আমার বেলকুনিতে গাছগুলা, দেখছেন বৃষ্টিতে মনে হইতেছে কি ওদেরও আনন্দ বাইরে গেছে, ওরাও মনে হইতেছে যে প্রাণ ফিরে পাইছে, দেখছেন। তো ওদের বৃষ্টি হচ্ছে খুবই আনন্দের একটা জিনিস, খুবই রোমান্টিক একটা জিনিস। আর গরমের মধ্যে ভাবসা গরমে শরীর টরিল ঘামায়া যায়, একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর এই বৃষ্টি আসলে ওয়েদারই পুরো চেঞ্জ হয়ে যায়। গাছের পাতাগুলো দেখবেন যে এই চেঞ্জ হয়ে গেছে, মানুষের মনও চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর হচ্ছে এই বৃষ্টি, বুঝতে পারছেন। আর এই বৃষ্টির মধ্যে এই যে দেখেন, এই বৃষ্টির মধ্যে রং চা নিয়ে, ও হো হো, খাওয়ার টেস্টই অন্যরকম, বুঝছেন। আমি কিন্তু বৃষ্টি উপলক্ষে রং চাটা তৈরি করি নাই, আগে থেকে তৈরি করে রাখছিলাম যে ঘুম থেকে যদি উঠি তখন খাবো। এখন ঘুম থেকে উঠে দেখি যে যে ওয়েদার, যে বৃষ্টি, এই দেখেন শিশির কণাগুলা। এই শিশির কণাগুলা মনে করেন যে আমাকে শৈশবে নিয়ে যায়, বুঝছেন। যে শৈশবে কত মজা করতাম এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, যখন স্কুল থেকে আসতাম ভিজা ভিজে আসতাম ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে মারতে, সেই দিনগুলো খুবই মনে পড়ে, বুঝতে পারছেন। বৃষ্টি হচ্ছে এত ভালো লাগার একটা জিনিস। আর বৃষ্টির মধ্যে ভয়ও লাগে হচ্ছে ঠাডার, ঠাডার জন্য অনেক মানুষ মারা যায়, যেটাকে বলে বজ্রপাত। তো এখনই হচ্ছে বৃষ্টির ওয়েদার, তো আপনারা চেষ্টা করবেন যে বাসা থেকে সেফলি বেরোয়ার জন্য, কারণ কখন না কখন বজ্রপাত হয়ে যায় কেউ বলতে পারে না, বুঝতে পারছেন।
তো সবাই সেফ থাকবেন এবং ভালো থাকবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে গোসল করার সময়, নামাজ পড়ার সময়, খাওয়া দাওয়া করার সময়। সো সব কিছু শেষ করে দেন আপনাদের মাঝে আবারও আসতেছি। যদি বৃষ্টি পড়ে সেই বৃষ্টিও আপনাদেরকে আরেকটু দেখাবো, ঠিক আছে? পাশে থাকুন। সো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আর এই দেখুন, এই সোনার বাংলাদেশে কি সুন্দর বৃষ্টি পড়তেছে। আমি এখন চারতলাতে আছি, চারতলা থেকে দেখুন বৃষ্টিটা কত সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। দেখুন, কি সুন্দর বৃষ্টি পড়তেছে। দেখুন বন্ধুরা, মনে হইতেছে যে এই ঘরে না থেকে চলে যাই সেই মাঠে বৃষ্টিতে ভিজার জন্য, কিন্তু প্রচণ্ড ঠান্ডাও পড়তেছে, সেই ভয়ে আর বের হওয়া হইতেছে না বাসা থেকে। না হলে এই বৃষ্টি কে মিস করে আপনারাই বলেন। দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে। আর এই বৃষ্টি যখনই আসে তখনই কিন্তু আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। তখন কিন্তু আপনার বিছনা থেকে শুরু করে আপনার সারা ঘর কিন্তু ঠান্ডায় হয়ে যায়, ঠিক আছে? তখন ঘুম কিন্তু আরও বেশি আসে, তখন শরীর আরও বেশি অলস করে দেয়, ঠিক আছে? তো এই দেখেন এত সুন্দর বৃষ্টি, ফোনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এই দেখেন কি সুন্দর বৃষ্টি, কি সুন্দর পরিবেশ। এখন তো খালি একটা জিনিসই করতে ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে ঘুম। সো একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা হবে। সো শুভ সন্ধ্যা সবাইকে। একটু আগেই ঘুম থেকে উঠছি, কারণ অনেক বৃষ্টি ছিল। তারপরে আবার বাজারেও গেছিলাম, বাজার থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম। এগুলো আপনাদের আর দেখাইতে পারি নাই। সো এখন রান্না বাড়া চলতেছে, চলেন এগুলো দেখে আসি। সো বন্ধুরা, এখন রান্নাঘরে চলে আসছি। এই দেখেন এখন আমাদের রান্না চলতেছে হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি চলতেছে, তারপরে হচ্ছে চিংড়ি মাছের ভুনা চলতেছে। চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসছিলাম। তো আরেকটু পরে ভাত রান্না হবে আমাদের। তো ভাত রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে লাস্টে আসতেছি আপনাদের সাথে। সো ফ্রেন্ড, এই যে ভাত সুন্দর মতো ধুয়ে ফেলছি। এখন সুন্দর মতো ভাতটা বসাই দিব। এই যে চুলায় ভাতটা বসাই দিলাম সুন্দর মতো। এখান দিয়ে তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে। সো এখন আর কাজ নাই আপাতত। সো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে লাস্টে দেখা করতেছি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে বলতে পারতেছি না, কারণ আজকে ব্লগটা একটু অন্যরকমই হয়ে গেছে। কারণ আজকে ঘুমাইছি, বৃষ্টি পড়ছে, একটু কেমন জানি ব্লগটা হয়ে গেছে। সো আশা করি কালকে থেকে সুন্দর করে আপনাদের মাঝে ব্লগটা আমি তুলে ধরবো। সো আমাদের পাশে থাকবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, অ্যান্ড শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।